দেখুন, যেইখানে হিন্দুরা সংখ্যালঘু আমরা দেখতে পেরেছি, সেই সমস্ত দেশে হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা নিপীড়িত, সেইখানকার হিন্দু মা বোনেরা ধর্ষিত হয়েছে। এবং সেইটা কিন্তু আমাদের চোখের সামনে বাংলাদেশ আমাদের কাছে স্পষ্ট ছবি। এবং এই জন্য বহু বাংলাদেশি হিন্দু বাঙালি নাগরিক যারা পলায়ন করে আমাদের ভারতবর্ষে এসছে, আমাদের ভারতবর্ষের শরণার্থী হিসাবে শরণ পেতে এসছে। এবং আমাদের ভারতবর্ষের জনদরদী মোদী সরকার বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই যে 31 ডিসেম্বর 2024-এর আগে অবধি যে বা যারা হিন্দু সনাতনীরা যারা ধার্মিকভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা এই ভারতবর্ষে প্রবেশ করলে তারা বৈধ বলে গণ্য হবে এবং তাদের কোনো ডকুমেন্টেশন করতে হবে না, তারা এখানে থাকতে পারবে এবং আগামী দিনে CAA-তে অ্যাপ্লাই করে এখানকার নাগরিকত্ব পাবে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং মোদিজি এবং তত্ত্বাবধায়ক আমাদের কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রককে ধন্যবাদ জানাচ্ছি। এটা হাজার হাজার লাখ লাখ হিন্দু যারা নিপীড়িত হয়ে এই ভারতবর্ষে এসে তাদের জন্য একটা আলোর প্রকাশ হবে এবং তারা বাঁচার আরেকটা অধিকার পাবে। আমরা দেখেছি যেভাবে এই বাংলায় ঢাকের তালে দুর্গাপুজো এসেছে বোঝা যায়, ঠিক ওপার বাংলাতেই যখন মূর্তি ভাঙা হয়, হিন্দু মঠ মন্দির ভাঙা হয়, সেই সময় জানতে পারা যায় ওপার বাংলার হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, তার জন্যই ভারত সরকারের এই উদ্যোগ যে এই ভারতে যারা আসবে তাদেরকে আমরা সাচ্চরে গ্রহণ করব। এবং শুধু এই নয়, মহামঞ্চ কথা দিচ্ছে যে যে সমস্ত নাগরিক বাংলাদেশ থেকে এখানে এসে যারা হিন্দু সংখ্যালঘু, তারা যারা আজও তাদের পরিবারের সদস্যরা জেলে আটকে রয়েছে, মহামঞ্চ তাদের আইনি সেলের মাধ্যমে সেই সমস্ত পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আইনি মদত দেবে। একটা হিন্দুও জেলে থাকবে না। যারা শরণ নিতে এই ভারতবর্ষে এসেছিল, তারা শরণার্থী হিসাবে আমাদের ভারতবর্ষে এসেছিল। এই বাংলা তোষণের রাজনীতি করে, তাই তোষণের অনুপ্রবেশ বন্ধ হোক। যারা আসল শরণার্থী তাদেরকে এই বাংলায় এই ভারতবর্ষে জায়গা দেওয়া হোক।